কখন আসবে দোস্ত? গরম লাগছে। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম 5 মিনিট লাগবে, আমি এসে বলছি। কে রে, জামাই রূপে কাজের ছেলেটা? তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই। থাকবে না কেন? অবশ্যই আছে। আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি ম্যাম। ম্যাডাম সরি, সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনি লাগেজগুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি বেশি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগবে স্যার? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথা সমস্যা? ওনারা তোমাকে দুবাই এসে লোক ভেবেছে। আর সেটাই তো আমি ওনাদের বোঝাইতে চাইছিলাম। চুপ, আর এই সময়টাকে একটু কাছে রাখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসলে হয়েছে কি, পুরো তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি, আসেন প্লিজ। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম।